নমস্কার বন্ধুরা, সর্বগুণ সম্পন্নার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ছোটবেলায় সকাল সকাল আচমকা ঘুম ভেঙে যেত মায়ের শাঁখের আওয়াজে। তখন একটু বিরক্তই হতাম, ভাবতাম আরও কিছুক্ষণ ঘুমাতে পারতাম, কিন্তু ওই 3বার শাঁখের আওয়াজে অজ্ঞতা ঘুম থেকে উঠতেই হতো। তখন ওই সকাল সকাল শাঁখ বাজানোর কারণ বুঝতে না পারলেও এখন খুব ভালোভাবে বুঝতে পারি মা কাকিমারা সকালে কেন শাঁখ বাজাতেন। এখন তো ঘুম ভাঙে সকালে দুধওয়ালার কলিং বেলের আওয়াজে বা ফ্ল্যাটের পাশের রাস্তার ওপর দিয়ে যাওয়া ব্যস্ত গাড়ির হর্ন শুনে। শঙ্খ প্রতিটা হিন্দু বাঙালি বাড়িতে থাকে, যার প্রয়োজনীয়তার কথা আর ব্যাখ্যা করে বলার প্রয়োজন নেই। প্রতিটা বাঙালি বাড়িতে সকাল ও সন্ধ্যায় শাঁখ বাজানো হয়। শাঁখ কিন্তু 3বার বাজানো হয়, 3বারের বেশি বাজানো হয় না। কিন্তু জানেন কি শাঁখ কেন 3বার বাজানো হয় এবং 3বারের বেশি কেন বাজানো হয় না? হিন্দু সংস্কৃতির সঙ্গে শঙ্খের যোগ আজকের নয়, সেই কোন প্রাচীনকাল থেকে পুজো অর্চনার সঙ্গে লেগে আসছে এই প্রাকৃতিক উপাদানটি। শাস্ত্রমতে নিত্য পূজার পরে যদি নিয়ম করে 3বার শাঁখ বাজানো যায়, তাহলে গৃহস্থের অন্দরে অশুভ শক্তির প্রভাব কমতে থাকে এবং শুভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। ফলে কোনো খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যেমন কমে, তেমনি ভাগ্যও ফিরে যায়। ফলে জীবন সুখ শান্তিতে এবং আনন্দে ভরে উঠতে সময় লাগে না। শাস্ত্রে বলা হয় বাড়িতে শঙ্খ 3বার বাজানো উচিত, 3বারের বেশি শঙ্খ বাজানো উচিত নয়। এর কারণ হিসেবে শাস্ত্রে বলা হয়েছে যে 3বার শঙ্খ বাজালে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ এই 3 দেবতার সাথে সমস্ত দেবদেবীরা আমন্ত্রিত হন। কিন্তু 3বারের বেশি শঙ্খ বাজালে দেবের সাথে দানব বা অসুরকে নিমন্ত্রণ করা হয়। হিন্দু ধর্মশাস্ত্রে বলা হয়েছে যে সমুদ্র মন্থনের সময় অসুররা 4বার শঙ্খধ্বনি করে বলি অসুরকে নিমন্ত্রণ পাঠিয়ে জাগ্রত করেছিল। তাই 3বারের বেশি শঙ্খ বাজালে সৃষ্টি, স্থিতি ও বিনাশের দেবতা মহাদেব, বিষ্ণু, ব্রহ্মার পাশাপাশি আসুরি শক্তিও নিমন্ত্রণ পেয়ে আপনার গৃহে প্রবেশ করে। দেবতার পাশাপাশি অসুরকে নিমন্ত্রণের ফলস্বরূপ আপনার ও আপনার পরিবারের উপর নেমে আসতে পারে এই সব দেবতাদের অভিশাপ। তাই শাস্ত্রে 3বার করেই শঙ্খ বাজানোর পরামর্শ দেওয়া হয়। শাঁখ বাজানো কেবল একটি ধর্মীয় বা শুভ আচার নয়, এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। প্রতিদিন নিয়ম করে শাঁখ বাজালে ফুসফুসের কার্যকারিতা বাড়ে, থাইরয়েড গ্রন্থি সুস্থ থাকে এবং মানসিক চাপও কমে যায়।